ঘরোয়া টেলিভিশনে আলো জ্বলে উঠলেও স্টুডিওর ভেতর ছিল ঘন ঘন অদ্ভুত নীরবতা। কর্মীরা জানান, স্টুডিওর মনিটরগুলো যখন প্রথম লাইভ ফিড দিল, কলিগেরা হাসিমুখে বসেছিল, কিন্তু কোনো এক মুহূর্তে হঠাৎ বন্ধ হয়ে গেল মিক্সিং বোর্ড। ইউএসবি নয়, তখন তো ইউএসবি ছিল না, সুইচই নিজে করে খসে পড়ল। অন্ধকারে তারা কিছু শুনলেন। মা, তুমি এখানে আছো? আমার ডাক শুনছ তো? কেউ উত্তর দিল না। 1920 এর দশকের শুরুর দিকে, যখন বিশ্বের মানুষ দুঃস্বপ্নের মতো সব সময়ই নির্বিধানে নীরব রাতের রাত কাটাত, তখন প্রযুক্তিবিদরা ভাবতে শুরু করেন, কেমন হতো অন্ধকারে যেন হঠাৎ আলো ফুটে ওঠে, আর সেই আলোয় নতুন কোনো জগৎ খুলে যায়। আর সেই স্বপ্নই পরিণত হলো টেলিভিশনের প্রথম যন্ত্রানুভূতিতে, মেকানিক্যাল টিভি। 1925 সালের এক বিকেলে স্কটিশ আবিষ্কারক জন লজি ব্যায়ার্ডের ল্যাবরেটরিতে পরীক্ষামূলক ডিস্ক ঘুরতে ঘুরতে প্রথমবার আলোর বিন্দু প্রজ্বলিত হয়েছিল। সেখানে মডেল ছোট্ট হলেও রাতের অন্ধকারে একটা ভয়াবহ আকাঙ্ক্ষার আগমন ঘটল। আলোর পেছনে কি লাগে? সেই প্রশ্নটি প্রথমবার অন্ধকারের পলকে স্ফুরিত হল। রাতের গভীরে যখন শহরের গলিতে বাতি নিভে যাচ্ছিল, তখন ব্যায়ার্ডের মডেল ক্যাবিনেটের ভেতরে ছোট ছোট আলো টুকটাক ঝলমল করতে শুরু করল। অন্ধকারে ঝাঁপিয়ে পড়ার ভালোবাসা কে না করে, কিন্তু সেই রাতেই ঠিক সেই মেশিনের পাশে ছিল সাইমন নামের এক রহস্যময় তরুণ, যিনি মেশিনের ভেতরে কোনো নৃশংস ছায়া অনুভব করেছিলেন। তিনি লিখেছেন, ডিস্ক ঘুরতে ঘুরতে হঠাৎ স্ক্রিনে দেখা গেল একটি অচেনা মুখ, মৃদু, অসহ্য হাসি আর চোখ দুটো যেন অনন্ত অন্ধকারের অন্তিম দিক থেকে তাকিয়ে আছে। এখানে মনে রাখুন, এই ঘটনা ঘটে 1925 সালের শীতে, লন্ডনের এক কোণে, যেখানে রাত নেমে এলেই গলিটি নিষ্পাপ কান্তিও পরিণত হতো মৃত্যুসংকুল রহস্যে। 1936 সালের 2রা নভেম্বর, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি, প্রথম যান্ত্রিক পদ্ধতির বদলে ইলেকট্রনিক পদ্ধতির টেলিভিশন চালু করল। কিন্তু তখনও সম্প্রচারের সময় ছিল সীমিত। দিনে কয়েক ঘন্টার জন্য শুধু পরীক্ষা নিরীক্ষা। রাত হতে তো দূরের কথা। কিন্তু 1937 সালের শেষ দিকে, এক রাতে, অস্থির রাতের ঢেউ নামে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হল, রাত 9:30টায়। সেদিনের আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন, তার মধ্যে কোনো এক অদ্ভুত নিবিড় চিৎকার ক্লিয়াররুমে মুখরিত হচ্ছিল। বিটিভির ল্যাবরেটরির কর্মচারীরা জানান, হঠাৎ প্রচারিতি শুরু হতেই তারা আস্ত একটা খোয়াপ অনুভব করেছিলেন। কিন্তু ওই রাত্রে যা ঘটল, তার কোনো আঞ্চলিক রেকর্ডে লেখা নেই, কারণ যিনি দেখেছিলেন তিনি আর ফিরে আসেননি। এর থেকে বড়, আমরা মন্ত্রমুগ্ধ দেখছিলাম, আর অস্বস্তিকর শব্দ শোনা শুরু করল, মায়ের অশ্রু। ফোনের তারিখ ছিল 2রা জানুয়ারি 1938, রাত সকাল 11:15। ধারণা করা হতো কোনো ত্রুটির শব্দ, কিন্তু তা তো ল্যাবের বাইরে কোনো কোথাও পাওয়া যায়নি। অন্যদিকে 1941 সালে আমেরিকার এনবিসি ও সিবিএস যৌথভাবে ঘোষণা করল, আমরা শীঘ্রই রাতের বেলায় সম্প্রচার শুরু করতে যাচ্ছি। 7ই জুন 1941, ড্রিলস সংবাদের পর হঠাৎ প্রচারে বাক্যবার্তা ধরা পড়ল, জীবন্তরা, ভয়ের সঙ্গে খেলবেন না, এখানে কেউ অপেক্ষা করছে। তারিখের দিক থেকে ভাবলে 1941 সালের গ্রীষ্ম, যখন বিশ্বযুদ্ধের চারিদিকে বিষণ্ণতা, আর সেই বিষণ্ণতায় মিটিমিটি আলোতে ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শীতল স্পর্শ। বিরতির পর 1945 সালে এনবিসি রাত দুপুর 12:30 নিউ হরাইজন্স নামে একটি বিশেষ অনুষ্ঠান চালু করল। পরবর্তী বছরেই সিবিএস মিডনাইট মেলডি চালু করল। একটা ঐতিহাসিক মাইলফলক ছাড়াও স্টুডিওতে রাতের 2টার লেট নাইট সার্কিট চালু হলো 1947 সালে। তবে যে ঘটনা ঘটল, তা হয়তো জানার পর আপনার হাঁপানি শুরু হবে। 1948 সালের 13ই ফেব্রুয়ারি, WNBC এর লাইভ ক্যামেরায় দেখা গেল এক অদ্ভুত বস্তুনিষ্ঠ ছায়ামূর্তি, জবুথবু চোখ, বিষণ্ণ মুখ। কমেন্টেটর অ্যানি ব্যাকম্যান উঠে বসলেন সরিয়ে দিতে। কিন্তু ক্যামেরা ধরা দিল এরপর তারা দেখতে পেলেন ভ্রমররাজির মতো সাদা রঙের ছায়া পর্দায় দৌড়ে বেড়াচ্ছে। লাইভ শো থামানোর আগেই শোনাচ্ছিল কণ্ঠস্বর। তারপরের ঝলকগুলো কেউ আর দেখেনি। বাস্তবে স্টুডিওর অন্ধকারে এক আত্মা অপেক্ষা করছিল টেলিভিশনের আলোয় মুক্তি পাওয়ার জন্য। এবার একটু বাস্তব নম্বর চিন্তা করুন,
1948 সালে রাতে প্রায় 160টি অঞ্চলেই টেলিভিশন সম্প্রচার পরীক্ষামূলকভাবে চালু। কিন্তু সেই 160-এ মাত্র 12টি ক্ষেত্রে মানুষের অস্বস্তিকর অনুভূতি সিস্টেমে প্রবেশ করার মতো পর্যাপ্ত সংকেত ধরা পড়ল। বাকি সব আলো আধারের সাধারণ অনুষ্ঠানের মতোই কার্যক্রম চলল। কিন্তু যে 12টি, সেখানে যাদের প্রাণের স্পন্দন মাত্রা বেড়ে গিয়েছিল, তারা জানত আর ফিরে আসবে না আগের মতোই নির্দোষ জীবনে। এখন প্রবেশ করব আমাদের আধুনিক দিনের কথায়। 2000 সালের পর থেকে রাতের অন্ধকারে কোন স্মৃতির ছায়া নতুন করে আবির্ভূত হলে আমরা শিখলাম তার নাম দিতে লো লাইট হরর। 2004 সালে ডার্ক নেটওয়ার্ক নামে এক ডিজিটাল চ্যানেলের রাতে 2টায় নাইটমেয়ার লাইভ, যেখানে দেখানো হতো শীতল ভূমিকা। অথচ যারা দেখতে গিয়েছিলেন তারা অভিযোগ করলেন, ইউএসবি ক্যামেরার আলোর ফ্ল্যাশের মাঝে প্রথমে দেখা গেছে এক পুরোপুরি অচেনা মুখ, আর পরের ফ্রেমে সেই মুখ হেসে উঠেছে। আরও সাম্প্রতিক উদাহরণ, 2019 সালে ভারতের দিল্লিতে রাত্রিকালীন গ্রিন স্ক্রিন নামে শুরু হয়েছিল একটি স্মার্ট টিভি প্রোগ্রাম, যেখানে এআর ভিত্তিক হরর এনভায়রনমেন্ট দেওয়া হতো। কিন্তু 5 মিনিটের অভিজ্ঞতা শেষে অনেকেই শপথ করলেন, আমি আর রাতে টিভি চালাবো না। কেউ বলল, এর থেকে বড়, স্ক্রিনের কোণে দেখা গেছে অর্ধেক পচা মুখ, ক্ষমা চেয়ে মৃদু কণ্ঠে বলছিল, আমার কথা শুনো, রাত শেষে। এখন আপনি ভাবছেন কেন এমন হয়? প্রযুক্তিগত ব্যাখ্যা আছে, স্ক্রিনের বিনিময় হার, ফ্রেমরেট, সাইন ওয়েভের সাথে মস্তিষ্কের অ্যালফা বিট সিঙ্ক্রোনাইজেশন। তবে ভৌতিক ব্যাখ্যা কোথাও হারাবে না, রাতের শীতল আভা, নিঃশব্দ ঘরের কোণে বসে থাকা এক অদ্ভুত আত্মা, আর আলো অন্ধকারের খেলায় অন্য মাত্রা থেকে আসা বার্তা। এখন সময় এসেছে, আপনি নিজের চোখে দেখুন। আমি আপনাকে করছি এক বিশেষ সম্প্রচারে। রাত 2:05 আপনি আপনার টিভি চালিয়ে রাখুন, ধীরে ধীরে সেট করুন লো লাইট মোড, পুরো ঘর নিঃশব্দে রেখে দিন। হঠাৎ স্ক্রিনে ফ্লিকার দেখবেন, এরপর ভিজুয়াল ব্লিপে ভেসে উঠবে অচেনা মুখের দামি হাসি, ম্লান চোখ দুটো, আর মুখে ফোঁটা ফোঁটা জল। আপনার কণ্ঠস্বর বাড়বে, কি অনুভব করবেন? দৌড়াবে শরীর জুড়ে শিহরণ, দিব্যি। কারণ সেটিই হলো রাতের অন্ধকারে টেলিভিশনের সঙ্গী, জীবন্ত আত্মাদের মৃদু স্পর্শ। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, এই সব ঘটনা শুধু 1-2 মিথ্যে গল্প নয়। বিশ্বজুড়ে 1925 থেকে আজ পর্যন্ত 2 লক্ষাধিক রাত্রি সম্প্রচারে প্রায় 4.6% মানুষই রিপোর্ট করেছে অস্বস্তি, শিহরণ কিংবা স্বপ্ন পরিচালিত ভয়ের অভিজ্ঞতা। এই সংখ্যা শুধু গবেষণা, পুরো ছবি টেকসই নয়। বেঙ্গলির অন্ধকারিময় রাতে, যখন ঘড়ির কাঁটা সকাল 11:59 স্পর্শ করে, তখন একটা বিকট উত্তেজনা ঢেউ খেলতে শুরু করে লন্ডনের বিবিসি